বেশি পাঠ করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি প্রদান করবেন। সুবহানাল্লাহ। আপনার সন্তানের দরকার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দেবেন। আপনার মালের দরকার, টাকা পয়সা দরকার, বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হালাল রুজির ব্যবস্থা করে দেবেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। হারাম কাজ বলতে যা বোঝায় সব পরিহার করতে হবে। আমি কথাটা প্রায়ই বলে থাকি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের কততম খলিফা? কততম? দ্বিতীয় খলিফা। কততম? দ্বিতীয় খলিফা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় তাকওয়াশীল। রাসূলুল্লাহ বলেছেন, ওমর আনতা তাসলুকু ফি তারিকিল্লাহ ইয়াসলুকু শাইতানু ফি তারিকিকা। ওমর, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না। সুবহানাল্লাহ। এত কঠিন, এত ভীষণ তাকওয়াবান ব্যক্তি হওয়ার পরেও তিনি তাকওয়া সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জনের জন্য উবাই বিন কাবকে প্রশ্ন করলেন, এ উবাই, মা তাকওয়া, তাকওয়া কাকে বলে? কিভাবে আমি আল্লাহ ভীতিশীল হতে পারবো? তখন উবাই বলেন, ইয়া উমর, আনা খালাকতা তরিকা জাশাউকিন, তুমি কি কাঁটাযুক্ত, কাঁটা বিশিষ্ট পথ কখনো চলনি? যে পথের মধ্যে, যে রাস্তার মধ্যে কাঁটা বিছানো থাকে, এই পথ চলেছো? তখন ওমর বলেন, আল্লাহ, হ্যাঁ চলেছি। তখন বলেন, ফামা আমেলতা, কাঁটা বিশিষ্ট পথ চলতে গিয়ে তুমি কিভাবে চলেছো? তখন আমরা বললেন, ইস্তাহাত্তু ওয়া শাম্মারতু, আমি আমার কাপড়কে এটা সেটা করে ধরেছি, অনেক পরিশ্রম করেছি যাতে করে আমার কাপড়ের সঙ্গে কোনো কাঁটা না বিঁধে যায়, না লেগে যায়, এইভাবে চলেছি। উবাই বিন কাব বললেন, তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। এটা হচ্ছে কি? তাকওয়া। পৃথিবীতে এমন ভাবে আপনি আমি চলাচল করব, চলাফেরা করব, যাতে কোনো হারাম আমাকে স্পর্শ করতে না পারে, যেন কোনো খারাপ কাজ আমাকে স্পর্শ করতে না পারে, এভাবেই চলতে হবে। সূরাতুন নিসা এর 31 আয়াতে আল্লাহ বলেছেন, এই দুনিয়ার মানব জাতি শুনে রাখো, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। হে ইমানদারগণ, যদি তোমরা কবিরা গুনাহ পরিহার করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের সব ছোট গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ।